হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করব আলু আর পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখানে রুই মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন পাতলা পাতলা করে কেটে রাখা আলু আর পেঁপে টুকরোগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ গুঁড়ো যোগ করলাম। আলু আর পেঁপেটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমি পেঁপেটাকে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নে যোগ করে দিলাম অল্প গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের গ্রেট করা টমেটো। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে ও জিরের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন যোগ করে দিলাম। এখন সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি সামান্য চিনিও যোগ করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের রংটা খুব সুন্দর দেখতে হয়। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে টুকরো। তরকারিটাকে মশলার সাথে আরো 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম হাফ টিস্পুন গ্রেট করা আদা। আদাটাকে আরো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল যোগ করে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে একে একে মাছের টুকরোগুলো যোগ করে দেব। তারপর গ্রেভিটাকে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু আর পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমের দিনে গরম ভাতের সাথে এই আলু আর পেঁপের দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে আসি, টাটা।